সত্যি ভারত যে এইভাবে ম্যাচটা হেরে বসবে সেটা কিন্তু আদতে কেউই কল্পনাও করতে পারেনি। এখানে মাত্র 124টা রানেরই টার্গেট ছিল, অথচ সেখানে ভারত সবাই মিলে ব্যাট করেও 10 উইকেট হারিয়ে ফেলেছে এবং মাত্র 93 রানই স্কোর বোর্ডে তুলতে পেরেছে। অর্থাৎ 124 রানের টার্গেট এবং সেখানে ভারত 30টা রানে পরাজিত হয়েছে, আর তাও আবার নিজেদেরই মাটিতে। সবথেকে অবাক করা ব্যাপারটা হলো, ভারত যখন প্রথমে ইনিংসটা শুরু হয়, যখন সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে 159 রানে সবগুলো উইকেট হারিয়ে ফেলেছিল, তখন কিন্তু প্রথম দিক থেকেই ভারতের কাছে একটা বড় সড়ো অ্যাডভান্টেজ ছিল। তবে সেই অ্যাডভান্টেজটা কিন্তু ভারতীয় দল শেষ ম্যাচ ধরেই রাখতে পারলো না এবং ইডেন গার্ডেনের মতো একটা ঐতিহাসিক মাঠে শেষ ম্যাচ সাউথ আফ্রিকার কাছে এত একটা কম স্কোরের মধ্যে ম্যাচটা হেরে বসলো। এখানে সবথেকে অবাক করা ব্যাপারটা হচ্ছে যে অনেকেই এখানে পিচের কথা বলছেন, যে পিচের কোয়ালিটি ভালো না থাকায় ব্যাটসম্যানদের ব্যাটিং করতে অসুবিধা হচ্ছে এবং অন্যদিকে যারা বল করছেন তারা এক্সট্রা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছেন। তবে সেক্ষেত্রেও যদি দুটো দলের ব্যাটিং পারফরমেন্স অ্যানালাইসিস করা হয় তাহলেও কিন্তু দেখা যাবে যে সাউথ আফ্রিকায় আদতে ভারতের তুলনায় ভালোই খেলেছে, কেননা তারাও অন্তত দুটো ইনিংসেই যখন ব্যাট করতে নেমেছে 10টা উইকেট হারিয়ে যাওয়া সত্ত্বেও অন্তত 150+ রান স্কোর বোর্ডে তুলতে পেরেছে। তবে সেখানে যদি ভারতকে দেখা হয় তাহলে ভারত কিন্তু একটা ম্যাচে 189 রান করেছিল এবং আরেকটা ম্যাচে কিন্তু 100ও তুলতে পারেনি। অর্থাৎ মোট মিলিয়ে ভারতের ব্যাটিংই কিন্তু ভারতের হারার মূল কারণ ছিল। শুধু তাই নয়, ভারতের যদি দ্বিতীয় ইনিংসে ব্যাটিংটা দেখা হয়, যেখানে ভারতীয় দল মাত্র 93 রানই করতে পেরেছিল, সেখানে যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর কিংবা ঋষভ পান্ত তারা সবাই মোটামুটি 0, 1 কিংবা 2 রান করে শেষ ম্যাচ ক্রিজ ছেড়েছেন। আর এই কারণেই কিন্তু 124টা রানের মতো একটা লো স্কোর ভারত টেস্ট ক্রিকেটে তুলতেই পারলো না। যদিও এখানে আরেকটা ব্যাপার রয়েছে যে শুভমন গিল কিন্তু এখানে ছিলেন না। আসলে শুভমন গিল কয়েকটা বল খেলার পরেই কিন্তু ইনজুর হওয়ার কারণে তাকে মাঠ ছাড়তে হয়েছিল, আর পরবর্তীতে তিনি কিন্তু ম্যাচে ফিরেও আসেননি। আর এটাও একটা কারণ হতে পারে যে কারণে ভারতীয় দলের ব্যাটিং পুরোপুরি কোলাপস করে গিয়েছে এবং ব্যাটসম্যানদের মধ্যে কোনো কোঅর্ডিনেশনই ছিল না। তবে যাই হোক, মোট মিলিয়ে এই ম্যাচটাতে কিন্তু প্রথম থেকে অনেকেই আশা করছিলেন যে ভারতীয় দল অনায়াসেই জিতে যাবে। তবে সেই ম্যাচটা কিন্তু ভারতের জন্য একটা সত্যি অনেক বড়সড় পরাজয় হয়ে দাঁড়ালো।